আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম কথা বলতেছি সার্বিয়ার বেলগ্রেড থেকে। তো আজকে যারা সার্বিয়াতে আছেন তাদের জন্য সুখবর, যারা সার্বিয়াতে আসবেন তাদের জন্য সুখবর। দেখা যাচ্ছে অনেক ভাইরাই আমাকে মেসেজ করেন যে ভাই আমি যাব, আমার কোম্পানি তো আমাকে রিসিভ করবে না, আমি কাজ পাবো কিনা। হ্যাঁ, এটাই ভিডিওটা তাদের জন্য। আপনারা যারা হচ্ছে সার্বিয়াতে আসবেন, কোম্পানি রিসিভ না করলেও কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে, ইভেন আপনার টিআরসি কার্ডও করে দেওয়ার সুযোগ থাকবে, কোনো সমস্যা নাই। আর সেকেন্ড হচ্ছে যারা সার্বিয়াতে অবস্থান করতেছেন, যাদের পাসপোর্ট ভিসা লাগানো আছে অথবা টিআরসি কার্ড আছে অথবা পাসপোর্টে ভিসা নাই, ভিসার মেয়াদ শেষ, মানে তারপরও মানে গেম দিয়ে যাইতে পারতেছেন না বা কোনো কাজ পাচ্ছেন না, কোনো কিছুই পাচ্ছেন না। হ্যাঁ, সো মানে আপনি কাজ করতে চান এক্স্যাক্টলি, মানে আপনি সার্বিয়াতে থাকবেন, ভাই আমি কোথাও পলাবো না, আমি কাজের দরকার, আমি কাজ করব, আমার ভিসার মেয়াদ নাই, কিচ্ছু নাই, এই ধরনের লোক হলেও কোনো সমস্যা নাই, কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে। এটা হচ্ছে যারা সার্বিয়াতে কাজ করতে চান এক্স্যাক্টলি, এটা তাদের জন্য। আর যারা হচ্ছে টিআরসির মেয়াদ আছে তাদের তো কোনো কথাই নেই, টিআরসি কার্ড আছে, আপনার টিআরসি কার্ড দিয়ে আপনি বৈধভাবে আছেন, আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যাদের হচ্ছে ভিসার মেয়াদ আছে তাদের হচ্ছে কিছুদিন কাজ করার পরে তাদের ভিসার মেয়াদ যদি থাকে তাদের কোম্পানির সাথে কথা বলে টিআরসি কার্ড করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আর যাদের হচ্ছে কিচ্ছু নাই, মানে ভিসাও নাই, কোনো কিছু নাই, ভিসার মেয়াদ ট্যাদ কিচ্ছু নাই, তারাও কাজ করতে পারবেন, তাদের কোনো হ্যাসেল হবে না, কোনো সমস্যা নেই, মানে কাজ করতে পারবেন, দেশে টাকা দিতে পারবেন, টাকা পাঠাতে পারবেন, আপনি আরামসে সার্ভিসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। ইভেন একটা সময় আপনি যদি কাজ করতে থাকেন আপনাকে লিগ্যালভাবে আবার হচ্ছে বৈধ করা যাবে, মানে আপনি সার্বিয়াতে আবার আপনাকে বৈধ করা যাবে, আপনার ভিসা করে এবং আপনার টিআরসি কার্ড করে দেওয়া যাবে, বাট সেটার জন্য আপনার একটু সময় লাগবে। আর যাদের ভিসার মেয়াদ আছে তাদের তো রিসেন্টলি টিআরসি করে দেওয়া হবে, আর যাদের টিআরসি আছে তাদের তো কথাই নেই। সো যারা এই ধরনের ফেস করতেছেন যে সার্বিয়াতে আসবেন কিন্তু কোম্পানি রিসিভ করবে না, তাদের কাজের ব্যবস্থা হচ্ছে। আর যারা সার্বিয়াতে এই যা যা বললাম এগুলা আছে তাদেরও কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এখন কাজটা কি হবে, এটা অনেকের প্রশ্ন হচ্ছে ভাই আপনি যদি কোনো কাজ জেনে থাকেন প্রথমত ওই কাজের ব্যবস্থায় আপনাকে করে দেওয়া হবে, মানে আপনি প্রথমত আপনার ইন্টারভিউ নেওয়া হবে। ধরেন আপনি ড্রাইভিং জানেন, আপনাকে প্রথমত কার চালানো হবে যে আপনি এক্স্যাক্টলি ড্রাইভিং করতে পারেন কিনা, যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে ড্রাইভিংয়ের কাজেই দেওয়া হবে। আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন, সেটা ট্রেনিং করানো হবে, আপনি কনস্ট্রাকশনের কাজ পাবেন। আপনি ফুড ডেলিভারি করতে চান, আপনাকে ফুড ডেলিভারি কাজ দেওয়া, মানে এক্স্যাক্টলি কথা হচ্ছে আপনি যে কাজ জানেন সেই কাজেই আপনাকে কাজ দেওয়া হবে। আর যারা হচ্ছে কোনো কাজই জানেন না, অ্যাজ এ জেনারেল ওয়ার্কার, তাদেরকেও হচ্ছে প্রথমে ট্রেনিং করানো হবে, ট্রেনিং করানোর পরে তাদেরকে কাজে দেওয়া হবে। এখন এত কিছু যে হবে এগুলো তো আসলে ফাও হবে না, বিষয়টা হচ্ছে এরকম, আগে এগুলো জানেন, কারণ অনেকে এটা ক্লিয়ার করে না। এখানে আপনার সামান্য মানে ন্যূনতম কিছু খরচ আপনাকে করতে হবে, যেহেতু আপনার অ্যাকোমোডেশন, কাগজপত্র করা, এভরিথিং করতে হবে, সেখানে আপনার ন্যূনতম একটা খরচ আপনাকে বহন করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে আপনার অবস্থান বুঝে, যাদের ভিসার মেয়াদ নাই তাদের একরকম, যাদের ভিসা আছে টিআরসি কার্ড হবে তাদের একরকম, যাদের টিআরসি আছে তাদের ক্ষেত্রে আরেক রকম। সো এটা হচ্ছে আপনারা যাদের সমস্যা আছে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ। এটা আসলে আপনাদের চিন্তা করেই, মানে আপনাদের কথা চিন্তা ভাবনা করেই, অনেক জায়গায় আলোচনা করে, যেহেতু অনেক মানুষই ফোন দেন, বিপদে পড়েন, চেষ্টা করছি। কিন্তু আমার কথা হচ্ছে কাজ করতে হবে ভাই, যদি কাজ করার মন মানসিকতা থাকে আপনারা যোগাযোগ করেন। আর যদি অযথা মন মানসিকতা না থাকে তাহলে ভাই কাজ করার দরকার নাই, সার্বিয়াতে কষ্ট করে পড়ে থাকারও দরকার নাই, হয় দেশে চলে যান না অন্যদিকে চলে যান। আর পৃথিবী যে দেশে যান আপনাকে কাজ করতে হবে ভাই, কাজ করা ছাড়া তো কোনো ওয়ে নাই, তাই না? তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করবো না। যাদের এই যা যা বললাম এই ধরনের সমস্যার মধ্যে আছেন খুব দ্রুত সময় যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের জন্য, যদি কাজ করার মন মানসিকতা থাকে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।